পুড়ে যাওয়া করাইল বস্তির এখনকার পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, সারিকা, আজকে তৃতীয় দিনের মতো এই করাইল বস্তিবাসীর জীবনযাপন দেখতে আমরা আসলাম এবং আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু সেই পুরনো অবস্থা। গতকালও আমরা এসেছিলাম এখানে এবং দেখেছি যে তারা আসলে খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন। আজকেও ঠিক তাই ঘটেছে, তবে কেউ কেউ বিভিন্ন ছামিয়ানা টানিয়ে কিন্তু এখানে থাকছেন তারা, এবং তারা চেষ্টা করছেন একটু খোলা আকাশের নিচে না থেকে একটু কোনো সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ ভাবে যদি নিজেদেরকে একটু এই শীতের রাত থেকে নিজেদেরকে কিছুটা নিরাপদ রাখা যায়, যেহেতু তাদের ঘরে শিশু সন্তান রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছেন, এই কারণে। এবং আমরা দেখেছি যে এখানে যে পুড়ে যাওয়ার পরে যে লোহার যে টিন রয়েছে বা লোহার যে আসবাবপত্র রয়েছে, সেগুলো তারা ভাঙাড়ি দোকানিদের কাছে বিক্রি করে দিচ্ছেন। সেই চিত্র কিন্তু আমরা দেখছি। এখানে কিন্তু লোহার তৈরি বিভিন্ন আসবাবপত্র যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো কিন্তু তারা এখানে বিক্রি করে দিচ্ছেন। এখানে কিন্তু দেখছি যে শিশুদের মূলত এই পুড়ে যাওয়ার ঘটনায় কিন্তু শিশুদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তাদের খাদ্য সংকট রয়েছে। তবে গতকাল যে সংকটটি ছিল, খাদ্যের যে ব্যাপক সংকট ছিল, তা কিছুটা লাঘব হয়েছে। তবে এখন তাদের মূল সমস্যাটা হচ্ছে তাদের যে আবাসস্থল। তারা বলছেন যে তারা আসলে যদি কোনো সহায়তা না পান সরকারি বা বেসরকারি পর্যায় থেকে, তাহলে তারা এই খোলা আকাশের নিচে তাদেরকে থাকতে হবে, যেহেতু তাদের যে গচ্ছিত যে টাকা ছিল, ঘরে যে জমানো টাকা ছিল, সেগুলো পুড়ে গেছে। এই কারণে তারা বলছেন যে যদি সরকারের পক্ষ থেকে সহায়তা না করা হয় কিংবা কোনো সংস্থা সহায়তা না করেন, তাহলে কিন্তু তাদেরকে খোলা আকাশের নিচে আরও কতদিন থাকতে হবে সেটি তারা বলতে পারছেন না। তারা বলছেন যে এই পরিস্থিতি, এই মানবেতর পরিস্থিতি থেকে তারা উত্তরণ চান এবং তারা চান যাতে তাদেরকে সহায়তা দিয়ে থাকে। এবং আমরা দেখছি যে এখানে দুই একটি সংস্থা কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে। সেটি আমরা দেখেছি যে প্রাথমিক চিকিৎসা তাদেরকে দিচ্ছে। তবে খাদ্য সহায়তা সহ অন্যান্য আরও সহায়তা আরও বেশি প্রয়োজন এবং দ্রুত তারা চান যে তাদের অন্ততপক্ষে মাথা গোঁজার ঠাঁই যেন এই রাষ্ট্র, এই সরকার করে দেন, সেই চেষ্টাই তারা করছেন। এবং এখানে কিন্তু তারা বিদ্যুৎবিহীন রয়েছেন। তারা কিন্তু অন্যান্য বেসিক যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো থেকেও তারা বঞ্চিত রয়েছেন এই অবস্থায়। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।